এভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমরা নিয়েছি 500 গ্রাম পরিমাণ ইলিশ মাছ। দুটো মাছ মিলে আমাদের 500 ছিল, সেগুলোকে বাজার থেকে কেটে আনার পর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম দুটি মুখ কাঁচকলা নিয়েছি, মোট 300 গ্রাম। আর নিয়েছি 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ আর 100 গ্রাম পরিমাণ টমেটো। আর নিয়েছি সামান্য কিছু পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে কেটে নেব। কাটার পরে টমেটো ও পেঁয়াজটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসব। তার আগে এই কেটে রাখা ইলিশ মাছের পিসগুলোকে 1 চা চামচ পরিমাণ লবণ, প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে আমরা ইলিশ মাছগুলোকে মেখে নিয়েছি। এখন এগুলোকে 20 মিনিট এভাবে রেখে দেব। আর বাকি সমস্ত সবজিগুলো আমরা এর ফাঁকে কেটে নেব। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখন আমরা টমেটো পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে জন্য নিয়ে যাব। কাঁচকলা ইলিশ রান্না করার জন্য, ইলিশ মাছগুলোকে ভাজা করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। ওভেনটাকে অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। গরম তেলটাকে আমরা ভালোভাবে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপর 20 মিনিট ধরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের পিসগুলো যোগ করে দেব। প্রথমে আমরা ইলিশ মাছের মাথাগুলো যোগ করে দিলাম। তবে ইলিশ মাছগুলোকে আমরা খুব বেশি ভাজা করব না, এপিট ওপিট করে মোট 4 মিনিট ধরে ভাজা করব। ইলিশ মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এখন আমরা খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে নেব। আর ইলিশ মাছ রান্না করার সময় ইলিশ মাছকে খুব বেশি ভাজা করার কোনো প্রয়োজন নেই, তাহলে মাছের টেস্ট একেবারে পাওয়া যাবে না। মাছগুলোকে ভালোভাবে উল্টে নিয়েছি। অপর দিকটাকে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এভাবে আমরা বাকি সমস্ত মাছগুলোকেও ভাজা করে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াই থেকে মাছগুলো তুলে নেব। আর এই কড়াই থেকে আমরা কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেব। কড়াই থেকে আমরা কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি। এখন আমরা ওই তেলের উপরে কেটে রাখা সমস্ত কাঁচকলাগুলো যোগ করে দেব। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব 1 চামচ পরিমাণ লবণ। আর এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। ভালোভাবে আমরা কিছুক্ষণ মিনিট 3 ধরে নাড়িয়ে নেব। আর এখানে আমরা কাঁচকলাগুলোকে প্রায় 70% মতো ভাজা করে নেব। আর আপনারা ইলিশ অফ সিজনে ইলিশ মাছ রান্না করলে নয় কাঁচকলা নয় গাঁটি কচু দিয়ে রান্না করলে কিন্তু ভালো মতো স্বাদ পাবেন, অথবা সর্ষে পোস্ত করলে কোনো রকমভাবে আপনারা স্বাদ পাবেন না। তাই অসময়ে বা অফ সিজনে ইলিশ মাছ রান্না করলে কাঁচকলা কিংবা ঘাঁটি কচু দিয়ে রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত। এর ফাঁকে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। আমরা কাঁচকলাগুলোকে কড়াই থেকে তুলে নেব। এখন আমরা এই তেলের ফোড়নে যোগ করে দেব 2 শুকনো লঙ্কা। এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন যোগ করে দিয়েছি। মিনিট খানিক ধরে এগুলোকে নাড়াচাড়া করে নেব। এখন আমরা কড়াইতে কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সম্পূর্ণ পেস্টটা কড়াইয়ের উপরে যোগ করে দেব। কড়াইয়ের উপরে যোগ করার সময় আমরা ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। সম্পূর্ণ পেস্টটা কড়াইয়ের উপর যোগ করা হয়েছে। এখন এটাকে আমরা 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। টমেটো পেঁয়াজের পেস্টটা যোগ করার পর আমরা 3 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। সঙ্গে যোগ করে দেব
1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিয়েছি। এখন এগুলোকে 5 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আর লো ফ্লেমে কষিয়ে নেব, আর ঘন ঘন আমরা খুন্তি দিয়ে বোলাতে থাকবো। গুঁড়ো মশলাগুলো যোগ করার পর আমরা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন মিক্সিং ধারে দেওয়া কিছুটা পরিমাণ জল কড়াইয়ের উপরে যোগ করে দিলাম। এখন এটাকে আরও মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। মিক্সিং ধারে দেওয়া জলটা যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এটাকে আরও 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। সম্পূর্ণভাবে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করতে পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি। ভালোভাবে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন আমরা কড়াইয়ের উপরে ভেজে রাখা 70% কাঁচকলাগুলো একে একে যোগ করে দেব। সমস্ত ভেজে রাখা কাঁচকলাগুলো যোগ করে দিয়েছি। জলটা ফুটিয়ে এলে এখন আমরা এর উপরে যোগ করে দেবো। জলটা ফুটিয়ে দিয়েছি, তাই যোগ করলাম 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা সমস্ত ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো একে একে কড়াইয়ের উপরে যোগ করে দেবো। সমস্ত ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি। এখন আমরা এই ঝোলটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো যোগ করার পর আমরা ঝোলটাকে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ গোটা লঙ্কা। চাইলে আপনারা চেরা কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। এভাবে ঝোলটাকে আমরা আরও মিনিট খানিক ধরে ফুটিয়ে নেব। তার আগে আমরা ওভেনের ফ্লেমটা কমিয়ে দেব। এখন আমরা ওভেনের নবটা বন্ধ করে দিলাম। আর এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে এটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। তবে এটা ঠান্ডা হওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা এই পাত্রটার উপরে 1 টেবিল চামচ ইলিশ মাছ ভাজার তেলটা যোগ করে দেব। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা কাঁচকলা ইলিশ রেসিপিটি বানিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।